আমাদের সকলের প্রিয় কবি, গীতিকার, সুরকার কবি রণজিৎ ভট্টাচার্য রঞ্জনের কবিতা অনামিকা। স্বরাঙ্কনে আমি মুনমুন চক্রবর্তী। কি মনে হলো জানি না, সেদিন কাগজের বুকে পেন দিয়ে দাগ কাটতে শুরু করলাম। প্রথমে আঁকি বুকি, তারপর হিজিবিজি। কিছুক্ষণ এভাবে চলতে চলতে হঠাৎ দেখি দাগের জঞ্জাল সরিয়ে একজন নারী বেরিয়ে এসে সোজা আমার বুকের ভেতরে ঢুকে গেল। আমি বারবার কে কে বলার পরও সে চুপ করে থাকলো। ভাবলাম মনের ভুল। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সে বলে উঠল, ভয় পেয়েছ? আমি নারী নই, আমি তোমার না বলা কথার শরীর। আমাকে চিনতে পারছো তো? আমি তোমার চোখের দৃষ্টি। তুমি যখন ঘুমিয়ে থাকো, আমি তখন চোখের ভেতরে জেগে থেকে তোমার ক্লান্তি চিটি পুটে খাই। তুমি আমাকে প্রতিটি দিনে ও রাতে পেন ও পেন্সিলের খোঁচায় রক্তাক্ত করো। রক্তে ভেসে যায় আমার শরীর। তোমার মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। আমি প্রতিবাদ করি না। তোমার পাগলামি দেখে কখনো হাসি, আবার কখনো কাঁদি। লোকে বলে তুমি একটা আস্ত পাগল, কিন্তু ওরা জানে না যে তোমার ওই পাগলামির ভেতরেই বেঁচে আছে আমার রূপ, যৌবন এবং অমরত্ব। আমার এই চোখ, এই নরম মখমলি নরম গাল, এই গোলাপি ঠোঁট, এই বুক থেকে নেমে যাওয়া পাহাড়ি উপত্যকা, সরু পথ, খানাখন্দ, ঝোপঝাড়, বন জঙ্গল এবং গান গাইতে গাইতে একে বেঁকে নেমে যাওয়া ঝর্ণা, সবই তোমার হাতের সৃষ্টি। আমি তোমার স্বপ্ন, আমি তোমার কল্পনা, আমি তোমার সহবাসের সঙ্গিনী। প্রতিটি দিন, প্রতিটি রাত আমার শরীরটাকে ছেড়ে দিই তোমার হাতে। তোমার হাতের স্পর্শে হয়ে উঠি অক্ষত যৌবনা। নামহীন কোনো অপ্সরা অথবা কোনো কবিতা। যেদিন তুমি মারা যাবে, সেদিন আমিও যাব সহবরণে। এই শরীর না থাকলেও থেকে যাবে তোমার ভালোবাসা দিয়ে গড়া অনামিকা। এই শরীর না থাকলেও থেকে যাবে তোমার ভালোবাসা দিয়ে গড়া অনামিকা।